বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, প্রাইমারি স্কুল নিয়োগ পরীক্ষা এবং যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আছে সেন্টেন্সের উপরে বেশ কিছু কোয়েশ্চন এসেছে। সেই কোয়েশ্চনগুলোই আমরা একসাথে করে এখন আলোচনা করব যে কিভাবে সেন্টেন্সের উপরে কোয়েশ্চনগুলো আসতে পারে। চলুন শুরু করি। সেন্টেন্স। হুররে, উই হ্যাভ ওন দ্য গেম। এখানে এটা হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন। তাহলে এটা যদি বিস্ময়বোধক চিহ্ন হয়, আমরা জানি যে বিস্ময়বোধক চিহ্ন যদি থাকে তাহলে তাকে আমরা কি বলি? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। তাহলে এটাকে আমরা কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। কোয়েশ্চেন নাম্বার 2, ডোন্ট গো দেয়ার। আমরা জানি পৃথিবীতে প্রতিটা সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, হাবাচক বা নাবাচক। এখন যদি আমরা দেখি এটা কি সেন্টেন্স? ডোন্ট গো দেয়ার। ডোন্ট গো দেয়ার, ডোন্ট এটা হচ্ছে ভার্ব। তো এখানে ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়েছে। ভার্বের বেস ফর্ম দিয়ে যদি শুরু হয় তখন আমরা তাকে কি বলি? শুরু হলে তাকে বলি ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে বিস্ময়বোধক চিহ্ন থাকবে, আবার এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ সেন্টেন্সও বলা যাবে। তাহলে আমরা বাকি অপশনগুলো যদি দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কী থাকবে? অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হাবাচক সেন্টেন্স। যেহেতু এটা ইম্পারেটিভ, নেগেটিভ ইম্পারেটিভ, যেহেতু ইম্পারেটিভ নাই তাহলে আমরা নেগেটিভ এটাকে বলতে পারি। অ্যান্সার হবে বি। কোয়েশ্চেন নাম্বার 3, শি শাটস দ্য ডোর অ্যাট নাইট। শিটা এখানে হচ্ছে সাবজেক্ট আর শাটসটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে আমরা এখানে সাবজেক্ট প্লাস যদি ভার্ব পাই তাহলে আমরা সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অপশান এ অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা এখানে পেয়ে গেলাম। আর ইম্পারেটিভ সেন্টেন্স বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হবে। আর অপটেটিভ সেন্টেন্সে সাধারণত মে দিয়ে শুরু হয়। উইশ বা প্রেয়ার বোঝায় অপটেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বোঝাবে? কোয়েশ্চেন বা প্রশ্ন বোঝাবে। কোয়েশ্চেন নাম্বার 4-এ মে হি লিভ লং। তাহলে আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? সাবজেক্টের পূর্বে ভার্ব বসে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকে। আর অপটেটিভ সেন্টেন্সে কি বোঝাবে? উইশ বা প্রেয়ার বোঝাবে। তাহলে আমরা অ্যান্সার হিসেবে এটাকে নিব সি। কোয়েশ্চেন নাম্বার 5, প্লিজ ল্যান্ড মি এ পেন। এখানে কি দিয়ে শুরু হয়েছে? ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়েছে, তো আমরা সেটাকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। হাউ ডাজ হি রাইট? WH ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এটাকে আমরা অক্সিলারি ভার্ব বলতে পারি প্লাস মেইন ভার্ব। তাহলে WH কোয়েশ্চেনের সাথে সাবজেক্টের পূর্বে ভার্ব আছে এবং প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে তখন তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 7, গো দেয়ার অ্যাট ওয়ান্স। গোটা কি এখানে? ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হলে আমরা কোন সেন্টেন্সকে বলবো? ইম্পারেটিভ সেন্টেন্সকে বলবো। আর কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এখানে এটা কি? এটা বিস্ময়বোধক চিহ্ন আছে। আর এখানে কি বোঝাচ্ছে? বিস্ময় বোঝাচ্ছে। কি সুন্দর পাখিটা, এটাকে বোঝাচ্ছে। তার মানে এটা কি হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। কোয়েশ্চেন নাম্বার 9, ওপেন দ্য উইন্ডো। ওপেনটা কি এখানে? ওপেনটা হচ্ছে ভার্বের বেস ফর্ম।
ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা তাকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। কোয়েশ্চন নাম্বার 10, লেট হিম ডু দ্য ওয়ার্ক। এখন এখানে লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমরা যদি একটা বিষয় খেয়াল করে আসি, এখানে আমরা লিখতে পারি ডু, ডিড, ডান, আমরা এভাবে লিখতে পারি, তাই না? এটাকে বলি প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, আবার এটাকে বলি পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। লেটের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, লেট লেট লেট, কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা লেটটাকে কি বলতে পারি? ভার্বের বেস ফর্ম বলতে পারি। বেস ফর্ম দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা তাকে কি বলি? এখানে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা একে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু একটা বিষয় ভালো করে খেয়াল রাখবেন, লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কি হয়? স্ট্রাকচারটা হবে লেটের পরে কি হবে? অবজেক্ট ফর্ম হবে, অবজেক্ট। যেমন অবজেক্ট ফর্ম, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে দ্যাম, শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার। এইগুলো হচ্ছে অবজেক্ট ফর্ম। লেটের পরে সবসময় কি বসে? অবজেক্ট ফর্ম। তারপরে কি হয়? ভার্বের বেস ফর্ম। ডুটা হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে, ডুটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এটা লিখতে পারি যে লেটের পর অবজেক্ট ফর্ম হবে এবং ভার্বের বেস ফর্ম হবে। যদি দুইটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখিয়ে দিই, যদি এই লেট নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা পরবর্তী লেকচারগুলোতে হবে, তারপরেও এখানে আপনাদেরকে একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দেখিয়ে দিচ্ছি। যদি আমি এখানে লিখি লেট, লেট, লেটের পরে কি হবে? সাবজেক্ট না অবজেক্ট ফর্ম? এখানে হবে অবজেক্ট ফর্ম। তাহলে এখানে মিটা হচ্ছে কারেক্ট। আবার যদি লিখি লেট, লেট হিম ওয়ার্ক, লেট হিম, তাহলে এখানে কি হয়? সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে কি হবে? ডু হবে, ভার্বের বেস ফর্ম হিসেবে এখানে ডু হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লেট নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনাগুলো আমরা দেখলাম যে লেট থাকলে সাধারণত কীরকম হয়। বিস্তারিত আলোচনা আমরা প্রোনাউন ক্লাসে আমরা আলোচনাটা করব। আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সনাট ইংলিশের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।